তো রিসেন্টলি আমাকে একজন একটা বাংলা সিনেমা সাজেস্ট করেছিল, প্রেমের বাংলা সিনেমা। এবং সে আমার থেকে অনেকটাই বয়সে বড় বলে আমি তার কথাটা রেখেছি এবং সিনেমাটা দেখেছি। সে আমার দাদার মতো, ঠিক আছে। গুটি মল্লার, ওকে। বহু পুরনো একটা ফিল্মটাতে সৌরভ দাস ছিল আর অনিন্দিতা বলে একজন মহিলা ছিল, যাকে আমি দেখেছি আগে। এখন আর তাকে দেখাও যায় না, আর তাকে মানে খেয়ালও নেই, একদমই মাথা থেকে বেরিয়ে গেছে বলতে যা বোঝায়। নাদার থিং ইজ যে সিনেমাটার যে গল্প, সেই গল্পটা খুবই একটা ফ্যান্টাসি ল্যান্ডমার্কা গল্প। একটা খুব হাবাগোবা ছেলে আছে আর একটা খুব ডাকাবুকো মেয়ে আছে, ঠিক আছে। একদম টম বয়েস টাইপের বয়স্কার চুল একটা মেয়ে আছে। তো কিছু পরিস্থিতি হবে এবং ওদের মধ্যে প্রেম হবে, ঠিক আছে। এবং ওদের প্রেমটা সাকসেসফুল হয় কি না সেটার জন্য এবার আমি একদম জিরো এক্সপেকটেশন নিয়ে সিনেমাটা দেখা আরম্ভ করেছিলাম। তারপর দেখলাম যে সিনেমার মধ্যে কিছু টুইস্ট আছে, মেবি আমি সিনেমাটা নিয়ে ভাবছিলাম না বলে টুইস্টগুলো আমার ওপরে ওয়ার্ক করে। সৌরভ দাসকে আলাদাই রকমের ভালো লাগলো আমার, খুব রিফ্রেশিং। এটাও শুরুর দিকের পারফরমেন্স। এখন যেরকম সৌরভ দাসকে দেখলেই বিরক্ত লাগে, ঠিক আছে, তার কোনো পারফরমেন্স দেখলেই এত ওভার দ্য টপ, এত লাউড, এত মেলোড্রামাটিক। কিন্তু এই পুরনো সিনেমাতে ও একটা ইনোসেন্ট ছেলের চরিত্র করছে, যার মধ্যে অ্যাকচুয়ালি ওভার দ্য টপ এলিমেন্ট আছে। স্টিল সিনেমাটার ব্যাকগ্রাউন্ড মিউজিক বলো বা সিনেমাটার গল্প বা এসেন্স যেটা না, সেটার জন্য না ওই ওভার দ্য টপ জিনিসটা তোমার গায়ে লাগে। তো এবং ক্যারেক্টার দুটো না অ্যাকচুয়ালি স্ট্যান্ড আউট করে, গুটি আর মল্লার। গুটি হচ্ছে কি মেয়েটার নাম, মল্লার হচ্ছে কি ছেলেটার নাম। মল্লার বোস আর গুটি বোস। তো খুবই ইনোসেন্ট একটা ক্যারেক্টার প্লে করে। এবার ইনোসেন্ট ক্যারেক্টারদেরকে এরকম মানে ডাউনরাইট পাগলের মতো কেন প্লে করে আমি জানি না। ইনোসেন্ট ছেলে ভাই আরও নর্মাল ওয়েতে প্লে করা যায়, বাট যাই হোক, এনিওয়ে ভালো লেগেছে সিনেমাটা, আমার ভালো লেগেছে, ঠিক আছে। এবং রোম্যান্টিক একটা গল্প, তার মধ্যে কিছু টুইস্ট অ্যান্ড টার্ন আছে যেগুলো কেউ কেউ প্রেডিক্ট করতে পারবে, আবার কেউ কেউ প্রেডিক্ট করতে হয়তো পারবে না, ঠিক আছে। এবং কাইন্ড অফ একটা বাংলা সিরিয়ালের গল্পই মানে 2 ঘন্টার মধ্যে ঢুকিয়ে দেওয়া। বাট স্টিল সিনেমাটা লাস্টের দিকে গিয়ে কিছু রিয়েলি বলছি ইমোশনাল মোমেন্ট আছে। কারণ প্রেমের সিনেমা, তার জানো তো আমি একটা কথা তোমাদেরকে বলি। এই উত্তর কলকাতা বা দক্ষিণ কলকাতার সাধারণ মধ্যবিত্ত মানুষদের নিয়ে কলকাতা শহরের মধ্যে ফিল্ম, যেখানে তুমি লিটারালি শোভাবাজার বা শ্যামবাজারের রাস্তা দেখতে পাচ্ছ, গলি গালাজ বা একটা কামিং অফ এজ প্রেমের মিষ্টি সিনেমা, যেখানে ক্যারেক্টারগুলো অলমোস্ট আমাদের মতো। গল্পটা হতে পারে যে অতিরঞ্জিত ফ্যান্টাসি, কিন্তু ক্যারেক্টারগুলো বেশ রিলেটেবল আমাদের মতো। এরকম সিনেমা আজকাল আর তৈরি হয় না। গুটি মল্লারের মতো সিনেমা, এগুলো আগে মানে শুধু ডাইরেক্ট টিভিতে আসতো, টিভি মুভি বা কিছু ইউটিউবে এলো, ঠিক আছে। এসব জিনিসপত্র যে ছিল, আজকে আর হয় কিনা আমি সত্যি সত্যিই জানি না। কিন্তু এই সিনেমাটা এবং সিনেমাটার কমেন্ট বক্স দেখলাম আমি, লোকজন ভরে ভরে প্রশংসা করেছে, ঠিক আছে। প্রচুর লোক প্রচুর প্রশংসা করেছে। এবার এই সিনেমাটার মধ্যে না একটা চার্ম আছে, একটা নস্টালজিক ব্যাপার আছে। দেখো আজকে 2024, তো সিনেমাটা আমি দেখলাম 8 বছর আগে আপলোড হয়েছে। সিনেমাটা অ্যাকচুয়ালি কবেকার আমি আরও সব সার্চ করতে যাইনি। এই যে সিনেমাটা 8 বছর পুরনো, বা মেবি সিনেমাটা আরও পুরনো, 10-12 বছরের পুরনো, সেটার না একটা ভাইব আছে সিনেমাটার মধ্যে, একটা নস্টালজিক একটা ভাইব তুমি পাবে। অ্যান্ড ইট ইজ সো সিম্পল। ক্যামেরা ওয়ার্ক থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এত সিম্পল, সিমলেস, এত বোকা বোকা লাইটিং নেই, আনরিয়ালিস্টিক লাইটিং নেই। সব কিছু ওই ইয়েলো আর ব্লু টাইপের নয়। দিনের বেলা একটা রাজবাড়ি, বড় শোভাবাজার শ্যামবাজারের যে বড় বড় বাড়িগুলো হয়, বড় বড় দালান বারান্দা, সেখানে শুটিং হচ্ছে, ঠিক আছে। সেখানে দুটো ফ্যামিলির মধ্যে কাইকিচির দেখাচ্ছে। কিছু কমেডি আছে যেগুলো অতিরিক্ত, ও কমেডিগুলো আমার সাথে ল্যান্ড করেনি। বাট ঠিক আছে, মানে সিনেমাটার মধ্যে কিছু ক্রেঞ্জ এলিমেন্ট আছে, ঠিক আছে। মানে আমি ভালো বলছি বলে তোমরা ভেবে নিও না যে তোমাদের মেবি খুব ভালো লাগবে বা ওরকম কিছু। আমার ভালো লেগেছে বিকজ আই হ্যাড রিয়েলি লো এক্সপেকটেশন, অ্যান্ড ইট ইজ ভেরি এন্টারটেইনিং, এনগেজিং। সিনেমাটা কিন্তু ব্রিলিয়েন্ট মাস্টারপিস নয়, ওকে। তার মধ্যে ক্রিঞ্জ রয়েছে, তার মধ্যে রোম্যান্স রয়েছে, বাট আলটিমেটলি গল্পটার মধ্যে একটা ইনোসেন্স রয়েছে, যেইটার জন্য ওই ইমোশনটা, প্রেমের ইমোশনটা, একটা সরল সাদাসিধে ছেলে, একটা চালাক মেয়ে, দুজনের মধ্যে একটা ক্লাস ডিভাইড রয়েছে, তাদের মধ্যে প্রেমটা হয়।
এবং তুমি এনজয় করবে আই গেস। ঠিক আছে, তো তোমরা গুটি মল্লার কিন্তু চাইলে দেখতে পারো। চল টাটা বাই।